a supremely qualified nominee who will be a faithful defender of the rule of law. হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও সেই সমঝোতা চুক্তির কৃতিত্ব নিয়ে এখন মারামারি করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। এ যেন এক মুকুটের লড়াই, যেখানে কেউ বলছেন আমি সৌভাগ্য এনেছি, তো অপরজন বলছেন আমার প্রস্তাবের জন্যই তো এই শান্তি চুক্তি হয়েছে। 15 জানুয়ারি বাংলাদেশ সময় রাত 11:24 নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গত নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার ঐতিহাসিক বিজয়ের ফলেই এই চুক্তি সম্পন্ন হয়েছে। এই কৃতিত্ব শুধুই তার। এদিকে ট্রাম্পের কৃতিত্ব আছে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এটা কি কোনো তামাশা? এ বিষয়ে বেশিরভাগ বিশেষজ্ঞ বলছেন ট্রাম্প কিছুটা কৃতিত্ব পাওয়ার দাবিদার। ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের কয়েকদিন আগে হওয়া চুক্তিটিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এক তিতা মিঠা বিজয় বলে মনে করা হচ্ছে। এদিকে বাইডেন গত 31 মে সর্বপ্রথম ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির রূপরেখা প্রস্তাব করেছিলেন। তবে এই ব্যাপারে কয়েক দফায় কূটনৈতিক তৎপরতা নেওয়া হলেও তা ব্যর্থ হয়। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ গত শনিবার নেতানিয়াহুর কার্যালয়ে যান এবং ইসরায়েলি এই নেতাকে যুদ্ধবিরতির চুক্তির জন্য চাপ দেন। আবার কেউ কেউ বলছেন উইটকফ এবং বাইডেনের উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক যৌথভাবে কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। ইসরায়েল ও হামাসের মধ্যকার চুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চুক্তির পরপরই ট্রাম্প দাবি করেছেন গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হয়েছেন বলেই চুক্তিটি সম্ভব হয়েছে। এ বিষয়ে বুধবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেওয়ার কয়েক ঘন্টা আগে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র যেন এক সুরে কথা বলতে পারে তা নিশ্চিত করতে বাইডেন ট্রাম্পের প্রতিনিধি দলকে আলোচনা অন্তর্ভুক্ত করেছিলেন। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাভ-পিয়েরে বলেছেন, ইতিবাচক খবরের কৃতিত্ব যে সব পক্ষই নিতে চাইবে তা আগেই জানা ছিল। তবে তার দাবি, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আসলে এটা সম্ভব করেছেন। এই মুহূর্তে প্রশ্ন ওঠে, যদি কোনোভাবে চুক্তিটি বাতিল হয়ে যায় তখন কি হবে? এ বিষয়ে অল্টারম্যান বলেন, তখন আর কে এটা বাস্তব করলো সেটা কোনো বিষয় হবে না। চারদিকে তখন প্রচুর দোষারোপের খেলা চলবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।